কি সুন্দর ফুল ফুটেছে গাছটা, দারুণ লাগছে দেখে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই আষাঢ় মাস বলতেই এই রোদ, এই বৃষ্টি, বৃষ্টি নেমেই যায়, আবার একটু পর আবার রোদ উঠে, আবার বৃষ্টি নেমে যায়, এভাবে চলছে। মানে কি আর বলবো, আবহাওয়াটা ভালোই লাগছে। তো আমাদের এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম শহরে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কার কার বৃষ্টি ভালো লাগে? আমার ভীষণ ভালো লাগে। আর্জেন্টিনার যাচ্ছি পরে ব্রাজিলে সাপোর্ট করছে। এটা যদি ওর বাবা দেখে তাহলে মানে রাগে ফায়ার। সে আর্জেন্টিনা সাপোর্ট করে আর আমি ব্রাজিল। তো আমি বাবাকে বলছি যে আর্জেন্টিনা বলতে হয় না, বলতে হয় ব্রাজিল। আসলে সে পর থেকেই ব্রাজিল ব্রাজিল গান শুরু করে দিয়েছে। তো দেখুন, ব্রাজিল 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 ব্রাজিল। অনেক দুষ্টমি হয়ে গেছে, এখন রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে পাঁচমিশালি সবজি। আর আমি সবজিতে দিয়েছি হচ্ছে গিয়ে কুমড়ো, লাউ, আলু, পেঁপে, গাজর আর একটা যেন কি দিয়েছি মনে নেই। মানে এই সবজিগুলো দিয়ে আমি সবজিটা রান্না করেছি। আর আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন দিইনি, আমি শুধু পাঁচফোড়ন দিয়েই সবজিটা রান্না করব। সব কিছু অল্প অল্প দিয়েছি, তারপরেও মনে হয় কি এক করা হয়ে গেছে। তো কি করব, আর নাড়া দেওয়ার কোনো যাবে না, সেজন্য আমি চুপ করে এভাবে দিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। এতে সবজিটা যখন কমে যাবে তখনই নাড়তে সুবিধা হবে। আর এখন নাড়াচাড়া করলেই সবজিগুলো পড়ে যাবে, তাই আমি আর নাড়া দিইনি। তো দেখতে থাকো পুরো ভিডিওটি আমি কিভাবে রান্না করি। এই যে আমার সবজিটা হয়ে আসছে, এখন অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর সবজিটার কালারটা কি সুন্দর এসেছে, তাই না? আর আমি যেই অল্প একটু জল দিয়েছি, ওই জলটা না দিলে আরও অনেক সুন্দর হতো। ওই জলটা মানে সবজিতে জল দেওয়াই যাবে না, জল দিলে সবজিটা খেতে ভালো লাগে না, যেহেতু লাউ আছে, লাউ থেকে জল গলে। তা জল না দেওয়ারই চেষ্টা করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এখন আমি ডিম রান্না করব। ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো মরিচ, তেজপাতা। আজকে আমি পেঁয়াজ ছাড়া ডিম রান্না করব। তো প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি, তারপরে দুটো ডিম, ওর বাবা যে দুটো খাবে সেই দুটো আমি একটু ভেজে নিয়েছি, আর বাবুদের ডিমটা আমি ভাজিনি। তারপরে সুন্দর করে মশলাটা কষিয়ে এখন আমি ঝোল দিয়ে জাল করে নেব। এই যে আমার ডিম রান্না হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়ো আর হচ্ছে গিয়ে হালকা জিরা গুঁড়ো দিয়ে ডিমটা নামিয়ে নেব। এই যে কেমন হয়েছে ডিম রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই। আর কে কে খাবেন চলে আসবেন। এই যে চিকেন মোমো, এখন এটাকে
ঝটপট বানিয়ে ফেলি। আমি এটাকে একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। মানে বানানো রেডিমেড, শুধু আমাকে এখন থেকে বের করে একটু সেদ্ধ করে নিতে হবে। এই যে মোমোগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। আর অবশ্যই সস দিয়ে ভরিয়ে খাবেন বা চিলি সস যাই হোক, মানে কি বলবো, এতটা মানে সবটাই পুরে ভরা, অনেক টেস্ট হয়েছে। সেই স্বাদ।